নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলু, বেগুন আর পুঁই ডাঁটার একটি নিরামিষ চচ্চড়ি রেসিপি বানাবো। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে কড়া বেশ ভালো করে গরম করে নিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেলও বেশ গরম হয়ে উঠলেই আমি বেশ খানিকটা গোটা জিরে তেলে ফোড়ন দিলাম। ফোড়নের সুগন্ধ বেরোলে আমি বেশ খানিকটা আলু ডুমো করে কেটে রেখেছিলাম, সে কেটে রাখা আলুগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেবার পরে আলু সামান্য একটু মজে এলে আমি বেগুন আর কাঁচকলা কেটে রেখেছিলাম, সে কেটে রাখা বেগুন আর সামান্য একটু কাঁচকলা আমি তেলে আলুতে দিয়ে দিলাম। এবার আলুর সাথে বেগুন আর কাঁচকলা বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিলাম এতে পরিমাণ মতো নুন আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। এতে আলু বেগুন গুলো বেশ তাড়াতাড়ি যেমন মজেও আসবে, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। বেশ কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে আমি আলু বেগুন ভেজে নিয়েছি। আলু বেগুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে আর সবজিগুলো বেশ অনেকটা মজেও এসেছে। এবার আমি সামান্য আদা বাটা আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একসাথে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলে ভেজানো মশলা দিয়ে দিলাম। এবার সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর নুন হলুদ আলাদা করে দেবো না, কেননা আলু আর বেগুন ভাজার সময় আমি নুন হলুদ পরিমাণ মতন দিয়ে রেখেছিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা খানিকটা কষানো হয়ে এলে আমি পুঁই ডাঁটা কেটে রেখেছিলাম পাতা সমেত, আর কেটে বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার কেটে রাখা পুঁই শাক এই মশলাতে আলুতে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এরপরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব। এতে পুঁই ডাঁটার পাতাগুলো একটু মজে আসবে আর তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেবার পর ঢাকনা খুলে দিলাম। দেখো পুঁই শাক বেশ খানিকটা মজে এসেছে। এবার সমস্ত সবজি, পুঁই শাক একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আরো কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সমস্ত সবজিগুলো বেশ মজে এলে এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। একটি ছোট বাটি, আধ বাটির মতন আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি তরকারি সেদ্ধ হওয়ার জন্য রান্না হতে দিলাম। আর ততক্ষণে আমি এই নিরামিষ পুঁই ডাঁটা চচ্চড়ির জন্য একটি মশলা বানিয়ে নেব। এর জন্য শুকনো খোলায় আমি কয়েকটা চিনি বাদাম দিয়ে দিলাম। এবার চিনি বাদাম গুলোকে শুকনো খোলায় কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো, হালকা করে ভেজে নেব। বাদামগুলো একটু হালকা হালকা ভাজা হয়ে আসতে শুরু করলে আমি একটি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। আর তার সাথে খানিকটা গোটা ধনে দিলাম আর গোটা জিরে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে বাদামের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। আর মশলাগুলো ভাজতে ভাজতে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন বেশি ভাজা হয়ে পুড়ে না যায়। মশলাগুলো ভাজার খুব সুন্দর একটা সুগন্ধ বেরোলে, সাথে বাদাম ভাজারও খুব সুন্দর সুগন্ধ বেরোলে আমি সমস্ত বাদাম সমেত মশলাগুলোকে নামিয়ে নেব। নামিয়ে একটু মিক্সার গ্রাইন্ডারে বেশ ভালো করে মসৃণ করে গুঁড়ো করে নেব। আর এদিকে আমার পুঁই ডাঁটা আলু বেগুনের চচ্চড়ি বেশ অনেকটাই হয়ে এসেছে। জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বেশ ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে। এরপরে আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দেবো। চিনিটা এখানে অল্প করে একটু দিতেই হবে, তাহলে তরকারির স্বাদের ব্যালেন্স আসবে, তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। আর চিনি দেবার পরে যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা তরকারির স্বাদও যেমন বাড়িয়ে দেবে, আর তরকারিটা যেটুকু জল জল ভাব আছে সেই জল জল ভাবটা শুকিয়ে যাবে, তরকারিটা খুব সুন্দর মাখা মাখা হবে, খেতেও বেশ ভালো লাগবে। সমস্ত ভাজা মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখো মশলাটা দেওয়ার পরে তরকারি বেশ মাখা মাখা হয়ে এসেছে। আর সবকিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে রেখে আরো কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই নিরামিষ পুঁই ডাঁটা আলু বেগুনের চচ্চড়ি রেসিপিটি এবার আমি সার্ভ করে দেব। বন্ধুরা, এভাবে তোমরা নিরামিষ দিনে পুঁই ডাঁটা আলু বেগুনের চচ্চড়ি খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। আর রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আর আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার অনুরোধ রইল।
আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।